ওকে, সো হ্যালো হ্যালো হ্যালো, মাস্ক পরে চলে আসছি। তো কি মনে হচ্ছে বলো তো দেখি, মানে কি শুরু হচ্ছে? ওকে, সো আমরা কেমিস্ট্রির এমন একটা চ্যাপ্টার পড়বো যেটা সাধারণত আমাদের শর্ট সিলেবাসের বাইরে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, যেহেতু মাস্ক পরে চলে আসছি। তো চ্যাপ্টারটা হবে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এনিওয়ে, আমি এখন মাস্কটা খুলে ফেলি। তো এটা তো আর আমার কোনো ল্যাবরেটরি না, এটা হচ্ছে আমার স্টুডিও। তো এখানে মাস্ক না পরলেও কোনো প্রবলেম নাই। ওকে, চলো মেইন কথায় আমরা ফিরে যাই। সো আমরা মেডিকেল এবং ভার্সিটি, মেডিকেলের ক্ষেত্রে শর্ট সিলেবাস প্লাস ফুল সিলেবাস, মানে ওভারঅল ফুল সিলেবাস পড়া হয়। বাট ভার্সিটির ক্ষেত্রে শর্ট সিলেবাসটাকে কিন্তু তোমরা গুরুত্ব দিয়ে পড়ো। বাট আমরা যদি 24-25 সেশনের কথা চিন্তা করি, তখন কিন্তু তোমাদের শর্টের বাইরে অনেক কোয়েশ্চেন আসছে অনেক অনেক ইউনিভার্সিটিতে। বিশেষ করে আমরা এগ্রিকালচারের কথা যদি বলি, তো তখন কিন্তু শর্টের বাইরে অলমোস্ট 22টার মতো কোয়েশ্চেন ছিল। সো সেভাবে অন্যান্য ইউনিভার্সিটিগুলো মোটামুটি তাদের জায়গা থেকে শর্টের বাইরে কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করছে। বাট আমরা সচরাচর স্টুডেন্টরা কি করো তোমরা, যে শর্টের বাইরে চ্যাপ্টারগুলোকে একটু কম গুরুত্ব দাও। বাট আমি চেষ্টা করতেছি তোমাদেরকে শর্টের বাইরে চ্যাপ্টারগুলোকে একটু মানে ছোট্ট ছোট্ট পর্ব আকারে তোমাদেরকে দিয়ে দিই। কারণ ডিটেইলস ক্লাস করার মতো এনার্জি তোমরাও পাবা না। এটা একটা বড় কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলো তোমাদের কাছে একদমই নতুন। তো নতুন চ্যাপ্টারগুলো যখন তোমরা ধরতে যাবা, তখন আসলে এতক্ষণ ধরে তোমাদের ক্লাস করার মতো এনার্জি তোমাদের থাকবে না, বা সেই মন মানসিকতা থাকবে না। তো আমি প্রথমেই হচ্ছে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমি টোটাল 8টা পর্বে দিব। আমার এটা ইউটিউবে থাকবে, প্লাস আমার ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে থাকবে, দুই জায়গায় থাকবে, তোমরা দেখতে পারবা। আমি এক একদিন 2টা 3টা করে এপিসোড তোমাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, সো আমি টোটাল 8টা পর্বে তোমাদের নিব। সো প্রথম পর্বে চলো আমরা শুরু করি। ওকে, আমি বায়াজিদ বুস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আমার পরিচয়। সো আমরা প্রথম পর্বে কি পড়বো চলো তো দেখি। আমরা প্রথম পর্বে পড়বো হচ্ছে, দেখো, পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস। যেহেতু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তো এই চ্যাপ্টারটা শুরু করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কি, মানে নিরাপত্তা সংক্রান্ত যে জিনিসগুলো থাকে। একটা ল্যাবরেটরিতে তুমি ঢুকবা, সেই ঢোকার পরে তোমাকে আসলে নিরাপত্তা কি কি সামগ্রীগুলো তোমাকে এখানে পরিধান করা লাগবে বা এগুলো তোমার সাথে রাখা লাগবে, সেই জিনিসগুলো আমরা একটু পড়বো, এবং সেই সাথে এই পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে আমরা সেগুলো কোয়েশ্চেনগুলো দেখবো। তো ছোট আকারে ভিডিও দিচ্ছি, যাতে করে তোমাদের মাঝে মাঝে হচ্ছে কি ফেসবুকে ভিডিওস বা রিলস দেখতে দেখতে তোমরা যাতে এইগুলো সামনে থেকে দেখে ফেলতে পারো, এবং অল্পতেই তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়। এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসছে। ইভেনচুয়ালি যখন থেকে তোমাদের শর্ট সিলেবাস করা হয়েছে 21-22 সেশন থেকে, তারপরেও কিন্তু এই চ্যাপ্টার থেকে 3বার কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, চলো আমরা দেখি। ওকে, তো পর্ব অনেক ক্ষেত্রে আমরা আগে থিওরি গুলা ক্লিয়ার করবো, তারপর হচ্ছে আমরা আস্তে ধীরে হচ্ছে কি আমাদের ইতে চলে যাব। প্রথমে আসো, ল্যাবরেটরিতে তুমি যখন ঢুকবা, ঢুকার পরে তোমার আসলে কি কি জিনিসগুলো থাকা লাগবে। এখানে অ্যাপ্রন থাকা লাগবে। তোমরা যারা কলেজ লাইফে ল্যাবরেটরিতে গেছো তোমরা জানো অ্যাপ্রন। তারপর কি একটা নিরাপদ চশমা, যদি কলেজে ল্যাবে লাগে না, নর্মালি লাগে, দেখবে নিরাপদ একটা চশমা লাগে। হ্যান্ড গ্লাভস লাগবে। এন্ড হচ্ছে তোমাদের দেখো আরো কিছু জিনিসপাতি এখানে আছে, যেমন মাস্ক লাগবে, জুতা লাগবে এবং ক্যাপ লাগবে। চলো আমরা একটু ডিটেলসে এগুলোকে জানার চেষ্টা করি। খুবই ইজি আছে, হ্যাঁ, একটু দেখলে তোমরা পারবে এগুলো। আমি স্লাইডটাও দিয়ে দিব। প্রথমে আসো, অ্যাপ্রনটা কেন পরা হয়, সাদা অ্যাপ্রন গুলা পরা হয়। তো অ্যাপ্রনটা পরা হয় রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষা, অর্থাৎ তুমি যদি কোনো একটা কেমিক্যাল নিয়ে কাজ করো, সেই কেমিক্যালটা যেন তোমার গায়ে না পড়ে, সেই জন্য কি করো, রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষা দেয়। খুবই সিম্পল। তো একটা জিনিস খেয়াল করবা, অ্যাপ্রনের হাত কিন্তু কখনোই এই পরিমাণ থাকে না, হাফ হাতা থাকে না। আবার অ্যাপ্রনের হাত কিন্তু দেখবা ফুল হাতাও থাকে না। তো প্রশ্ন আসতে পারে, অ্যাপ্রনের হাত দেখবা আমার এই যে তোমার ধরো এইটার এটা যে হাতটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত কিন্তু তোমার অ্যাপ্রনের হাতগুলো থাকে। এটার কারণটা হচ্ছে তোমার মূলত 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি অ্যাপ্রনের হাতগুলো থাকে, যাতে করে তুমি যখন ল্যাবে কাজ করবা, সাধারণত হাতের মধ্যে তোমার গ্লাভস থাকবে। সো গ্লাভসের উপর হচ্ছে অ্যাপ্রনটা থাকবে। সো গ্লাভসটা তো তুমি ফেলে দিবা একবার কাজ করে, বাট অ্যাপ্রনটা তো তুমি সবসময় ফেলে দিতে পারবা না। সো কোন একটা কেমিক্যাল যাতে তোমার হাতে না লেগে যায় বা অ্যাপ্রনের গায়ে না লাগে, দ্যাটস হচ্ছে কি অ্যাপ্রনের 4 ভাগের 3 অংশ থাকে হাতাটা। ওকে, এরপর আসো, অ্যাপ্রন কেন আসলে সাদা হচ্ছে। সাধারণত দেখবা সবাই সাদা অ্যাপ্রনে পড়তেছে, কারণ সাদা জিনিসগুলো আসলে কি জানো, তাপ শক্তি বিকিরণ করে। আর তুমি যদি দেখো একটু ডার্ক কালার যেগুলো থেকে, বিশেষ করে ব্ল্যাক কালার, নেভি ব্লু কালার, এই কালার গুলা কি করে জানো, তোমার তাপ শক্তিকে শোষণ করে, যেটা আসলে তোমার জন্য একটু ক্ষতিকর। তুমি ল্যাবে যাবা, অনেক তাপ নিয়ে তুমি কাজ করবা, অনেক তাপ থাকবে, অনেক সময় দেখা যায়। তো সেই জায়গায় যখন তাপ শক্তিটাকে বিকিরণ করবে, এটা তোমার শরীরটাকে কমফোর্ট জোনে রাখবে কিন্তু। সো দ্যাটস হচ্ছে কি অ্যাপ্রনটা করা হয়। তাহলে মেইনলি এই পার্টটা পড়বা, যে রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষা দিচ্ছে। সেকেন্ড আসো, নিরাপদ চশমার ক্ষেত্রে। ওকে, সো নিরাপদ চশমাটা আসলে কেন ব্যবহার করা হচ্ছে। নর্মালি তুমি যদি কোনো একটা লিকুইড নিয়ে কাজ করো, সেটাতে তোমার দরকার নেই। বাট যখন দেখবা কোনো একটা জিনিস এটা উদ্দায়ী হচ্ছে, গ্যাসটা ক্ষতিকর গ্যাস, তখন আসলে তোমার নিরাপদ চশমা পরা লাগবে।
যাতে করে তোমার চোখের মধ্যে কোনো প্রকার কেমিক্যালের মানে ধোঁয়া আসে না লাগে। সো ক্ষতিকর ও উদ্দায়ী, তো বিশেষ করে কি উদ্দায়ী রাসায়নিক ব্যবহারের সময় চশমা বা গগলস, তো গগলস জিনিসটা কি দেখবা ল্যাবরেটরিতে মূলত ম্যাক্সিমাম আসলে চশমা না গগলস ইউজ করে, একটু মোটা মোটা দেখবা চশমাগুলা, তো এটা হচ্ছে কি গগলস মূলত। হ্যান্ড গ্লাভস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কোয়েশ্চেন আসলে মেইনলি এখান থেকে আসে, যত কোয়েশ্চেন আছে দেখবা ম্যাক্সিমাম এই হ্যান্ড গ্লাভস থেকে আসছে। তো হ্যান্ড গ্লাভসটা কেন ইউজ করা হচ্ছে? তুমি যখন কোনো একটা অ্যাসিড বা ক্ষার যেগুলো আসলে তোমার ক্ষয়কারক অথবা যে কোনো বিষাক্ত রাসায়নিক নিয়ে কাজ করবা যাতে হাতের মধ্যে না লাগে, সেজন্য কি করা হয় হ্যান্ড গ্লাভস গুলো ইউজ করা হয়। এখন হ্যান্ড গ্লাভস আসলে বিভিন্ন ধরনের থাকতে পারে, সবগুলো হ্যান্ড গ্লাভস আসলে ইউজ করা ভালো না। কোনোটা হচ্ছে তোমার শরীরের জন্য ক্ষতিকর, কোনোটা হচ্ছে কি পরিবেশের জন্য ক্ষতিকর। নরমালি সব থেকে বেটার হচ্ছে তোমার কি জানো, তোমরা নাইট্রাইল গ্লাভস ইউজ করা। সো এই নাইট্রাইল গ্লাভসটা কেন ইউজ করা হয়? কারণ এটা হচ্ছে কি পরিবেশ বান্ধব, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। সো তুমি যখন নাইট্রাইল গ্লাভসটা ইউজ করে ফেলে দিবা, তখন হচ্ছে কি এটা পরিবেশের সাথে মিশে যাবে, এটা একটা উপকার আছে। আরো অনেকগুলো কাজ আছে, আমরা সামনে থেকে পড়বো। এছাড়া যেমন ধরো ভিনাইল, সিনথেটিক, ল্যাটেক্স গ্লাভস এগুলো আসলে পচনশীল না এবং এগুলো অধিক দাহ্য। সো দেখো কোয়েশ্চেন একটা আসছিল যে সিনথেটিক গ্লাভস কেন ইউজ করা হয় না, অধিক দাহ্য। তাহলে কোন কোন ইগুলো হচ্ছে তোমার কোন কোন গ্লাভস গুলো অধিক দাহ্য হয়, তোমরা কিভাবে মনে রাখবা? ভিএসএল দিয়ে মনে রাখবা, ভিএসএল। ভিতে হচ্ছে কি ভিনাইল, এস তে হচ্ছে সিনথেটিক, এল তে হচ্ছে কি ল্যাটেক্স গ্লাভস। তো এগুলো হচ্ছে তোমার কি অনেক দাহ্য হয় এবং কি এগুলা নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এগুলো হচ্ছে কি পরিবেশের সাথে মানে যখন ফেলে দিবা তখন আসলে পরিবেশের সাথে বা মাটির সাথে মিশবে না, বুঝছো? পচনশীল নয়, দ্যাটস ইট। ওকে, এই পার্টটা মানে বিভিন্ন ধরনের গ্লাভস এত পরিমাণে ইম্পর্টেন্ট, যদি ল্যাবরেটরি থেকে কোয়েশ্চেন দেয় এবং এই পর্ব থেকে কোয়েশ্চেন দেয়, অর্থাৎ পোশাক, নিরাপদ গ্লাভস, তারপর হচ্ছে কি মাস্ক, হ্যান্ড গ্লাভস, তো এই জিনিসগুলো থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, এটা একটু ধরে নিও। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের গ্লাভস আমরা দেখতে পাই, বিশেষ করে 5 প্রকারের গ্লাভস। প্রথমে আসো নাইট্রাইল গ্লাভসটা। ওকে, সো নাইট্রাইলের ক্ষেত্রে প্রধানত এই গ্লাভস ব্যবহার করা হয়। তো মনে রাখবা ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভসটা ব্যবহার করা হচ্ছে? নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে কি একদম মেইনলি এটা ব্যবহার করা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় এই নাইট্রাইল গ্লাভসটা ইউজ করা হচ্ছে। কেন আসলে? তো নাইট্রাইলে কি আছে দেখো তো, শর্টকাট একটু মনে রাখানো তোমাদের চেষ্টা করি। নাইট্রাইলে কি আছে? না। তো ম্যাক্সিমাম জিনিসই কি না হবে এবং ন দিয়ে হবে। নতে কি নমনীয়, অ্যালার্জি হয় না, বিদ্যুতের শক খায় না, এটা কি ক্ষতিকারক রাসায়নিক প্রতিরক্ষা দেয়, তাই না? এটা কি করে ক্ষতিকারক রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়, এটা গেল। আচ্ছা, সো এটা একটু মনে রাখবা যে প্রধানত এই গ্লাভস ব্যবহার করা হচ্ছে। অ্যালার্জি হয় না, বুঝছো? অ্যালার্জি তখনই হবে যখন এটার মধ্যে প্রোটিন থাকবে, সো এটার মধ্যে কোনো প্রকার প্রোটিন থাকে না। সেকেন্ড আসো জিটেক্স গ্লাভ। তো জিটেক্সে কি আছে? বর্গীয় যে আছে, তার মানে কি করবে এটা সাধারণত জ্বলন্ত বস্তু নিয়ে যখন তুমি কাজ করবা, যখন তুমি কোনো একটা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করবা, একটু মানে আগুন টাইপের, এই জিনিসগুলোর ক্ষেত্রে মূলত তোমার জিটেক্স গ্লাভসটা ইউজ করতে হবে। তার মানে জিটেক্সে বর্গীয় থেকে জ্বলন্ত বস্তু নিয়ে। তো এটা যখন জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করবা, তাহলে এটা কেন ইউজ করবা? যাতে করে তুমি তাপ রোধক হিসেবে কাজ করতে পারো, অর্থাৎ হাতের মধ্যে কম তাপ লাগে, এই জন্যই তো। তাহলে এটা কি তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা। ওকে, এরপর ল্যাটেক্স। দেখো ল্যাটেক্সটা কি হয়, ল্যাটেক্স থেকে সবসময় যেটা আসে মূলত দেখো এটা অ্যালার্জি সৃষ্টি করে, এটা বেশি পড়বে, অ্যালার্জি সৃষ্টি করে। তো অ্যালার্জি কেন সৃষ্টি করে? কারণ এটাতে প্রোটিন থাকে, ল্যাটেক্সের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, এই জন্য এটা অ্যালার্জি সৃষ্টি করতেছে। এছাড়া ধরো সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে এবং বৈদ্যুতিক শক ও ত্বকে ক্ষত সৃষ্টিতে রক্ষা করতেছে। তো ওগুলো সিম্পল, বাট মেইনলি এখান থেকে এইটা বেশি আসে যে অ্যালার্জি সৃষ্টি করে কোন গ্লাভস? ল্যাটেক্স গ্লাভস, এটা খুবই ইম্পর্টেন্ট অংশ। নিউপ্রিন গ্লাভসে আসো। নিউপ্রিন, আচ্ছা নিউপ্রিনে কি আছে? দন্তন আছে। তো দন্তন থাকলে আমি কি বলছিলাম? এটা নরম হবে, নরম, এবং এটা কি হবে? তোমার তাপ রোধী হয়েছে। এবং এটা কোত্থেকে তৈরি হচ্ছে? নিউপ্রিন রাবার থেকে। যেহেতু নিউপ্রিন রাবার থেকে তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে কি নিউপ্রিন গ্লাভস। বিশেষ করে মনে রাখবা এটা কি নরম এবং এটা তাপ রোধী হয়। ওকে, দেন আসো প্রাকৃতিক রাবার গ্লাভস। তো এটাও কি করে? তোমার বৈদ্যুতিক শক প্রতিরোধক করে। আচ্ছা তোমরা একটা জিনিস চিন্তা করো, রাবারে কিন্তু কখনোই শক লাগবে না। তুমি যদি সিম্পলি দেখো, তুমি যে করো মানে ইরেজার হিসেবে ইউজ করো না রাবারটা, এই রাবারে কিন্তু কোনো প্রকার বৈদ্যুতিক শক লাগার কথা না। কারণ এই রাবারটা হচ্ছে কি তোমার সাধারণত কি বিদ্যুৎ অপরিবাহী। দ্যাটস হচ্ছে কি রাবারে কখনোই তোমার কি হবে না? বৈদ্যুতিক শক লাগবে না। তোমরা যখন ফিজিক্সের স্থির তড়িৎ চ্যাপ্টার পড়ো, তখন দেখবা যে রাবার এগুলো হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ এগুলোতে কখনোই তোমার বিদ্যুতের শক হবে না। সো খুবই সিম্পল না? জাস্ট একটু পড়লে তোমরা এগুলো ইজিলি মনে রাখতে পারতেছো। এই হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্লাভস। ওকে, দেন আসো মাস্কের কেন ইউজ করা হয়। মাস্ক, তো মাস্ক কেন ইউজ করা হবে? ধরো কোন একটা কেমিক্যাল যদি উদ্দায়ী থাকে, যেটা তোমার নাক দিয়ে গেলে তোমার শ্বাসযন্ত্রের জন্য বা শ্বসনতন্ত্রের জন্য ক্ষতিকর হবে, সেটার জন্যই তো তুমি মাস্ক ইউজ করবে, তাই না? আমি একটু আগে যে মাস্কটা ইউজ করছিলাম, কেন ইউজ করছি? ধরো এটা যদি কোনো ল্যাবরেটরি থাকতো, কোনো বাজে উদ্দায়ী জিনিস থাকতো,
তখন সেটার জন্য মূলত আমরা মাস্কটা ইউজ করি। বাইরে গেলে আমরা ধুলাবালি থেকে রক্ষার জন্য মাস্কটা ইউজ করি। সো বিশেষ করে ল্যাবের মধ্যে তো আর ধুলাবালি থাকবে না, সো উদ্বায়ী পদার্থ থেকে রক্ষার জন্য মূলত মাস্কটা ইউজ করা হচ্ছে। এর পরবর্তীতে আসো জুতা। সো জুতার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি কখনোই স্যান্ডেল ইউজ করতে পারবে না। দেখো একটা জিনিস সাধারণভাবে চিন্তা করো, যদি স্যান্ডেল ইউজ করো তাহলে স্যান্ডেলের নিচের ভাগটা তোমার থাকে কভার করা হয়, বা স্যান্ডেলের উপরে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা থাকে। সো হতে পারে কোন একটা কেমিক্যাল তোমার এখানে পায়ের মধ্যে পড়ে গেছে, কোন একটা অ্যাসিড পড়ে গেছে, তখন তো তোমার এটার জন্য ক্ষতিকর হয়ে যাবে। দ্যাটস ওয়াই কখনো স্যান্ডেল পরাটা উচিত না। ল্যাবরেটরিতে অলওয়েজ কি তোমার ক্যাটস শু এই জিনিসগুলো পড়তে হয় মূলত, বুঝছো? পায়ে জুতা পরো বাট স্যান্ডেল নয়। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আসে যে তোমার ল্যাবরেটরিতে কোন জিনিসটি পরিধান করা যাবে না, স্যান্ডেল পরিধান করা যাবে না। দেন আসো ক্যাপের ক্ষেত্রে। আচ্ছা, তো ক্যাপ কেন হয়? যাদের লম্বা চুল আছে, তো লম্বা চুল নিয়ে তুমি যদি কাজ করতে থাকো তাহলে দেখবা কি জানো, যে হঠাৎ করে কোন একটা আগুন নিয়ে কাজ করতেছো, আগুন লেগে গেছে, হইতেই পারে। কোন একটা কেমিক্যাল তোমার চুলের মধ্যে লেগে গেছে, হইতেই পারে। সেই জন্য হচ্ছে কি যাদের লম্বা চুল আছে তাদের জন্য আসলে তোমার ক্যাপ পরতে হয় মূলত। ওকে, নর্মালি ক্যাপ পরাটা ভালো, ছোট চুল থাকলেও ক্যাপ পরাটা ভালো। আরো কিছু জিনিস আছে যেমন ফিউম হুড। ফিউম হুড হচ্ছে কি, ধরো সাধারণত যে তোমার বিভিন্ন তাপ উৎপন্ন হবে, বিভিন্ন গ্যাস উৎপন্ন হবে, এই গ্যাসগুলো ল্যাবরেটরি থেকে যাতে তোমার বাইরে নির্গত করা যায়, বাইরে নির্গত করা যায়, অথবা এটাকে একটা বক্সের মধ্যে আবদ্ধ করে রাখা যায়, এটা অটোমেটিক্যালি এটা কি করে এক্সস্টারের মতো কাজ করে আর কি ফিউম হুডটা। সো এই হচ্ছে ফিউম হুড অথবা ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখো কনিক্যাল মানে কন্টাক্ট লেন্স। কন্টাক্ট লেন্স ব্যবহার করা যাবে না। ধরো চোখের মধ্যে যদি একটা মেয়েরা তো নর্মালি লেন্স ইউজ করো, তো লেন্স পরে যদি তুমি ল্যাবে যাও, দেখা যাবে কোন একটা কেমিক্যাল পড়লো, অথবা বেশি টেম্পারেচার হয়ে গেল, বা কোন একটা মানে অনেক তাপের মাধ্যমে কি হইতে পারে, লেন্সটা গলে যেতে পারে, চোখের যে কোনো ক্ষতি হইতে পারে। দ্যাটস ওয়াই লেন্স পরা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস, এই পার্টের আমাদের বেসিক জিনিসগুলো। চলো আমরা কোশ্চেনে চলে যাই। খুবই মানে কম কোশ্চেনই আসছে, যেগুলো আসছে আমরা সেগুলো দেখি। দেখো এখানে জাবি ডিতে একটা কোশ্চেন আসছে 17-18 সেশনে, যে ল্যাবে এপ্রনে সিনথেটিক কাপড় কেন ব্যবহার করা হয় না? সিনথেটিক কাপড়, এখন প্রথমত তোমাকে বুঝতে হবে সিনথেটিক কাপড় জিনিসটাকে। এটা হচ্ছে কি একটা কৃত্রিম কাপড়, এইটা সাধারণত একটা কৃত্রিম কাপড়, এবং এটা কি দাহ্য হয়। এই কৃত্রিম কাপড়টা মূলত কি হচ্ছে, দাহ্য হচ্ছে, এবং এটা কি কি হয় তোমার পচনশীল নয়, এটা পচনশীল নয়। সিনথেটিক যেটা আছে, সিনথেটিক বুঝতেছো, মানে সিনথেসাইজ করা হচ্ছে, তুমি নতুন কৃত্রিম ভাবে তৈরি করতেছো। প্রাকৃতিক জিনিস কিন্তু সিনথেসাইজ হয় না, তাহলে এটা দ্রুত নষ্ট হয়। আমি তো বলছি এটা পচনশীল নয়, এটা দাহ্য পদার্থ বলে, আমরা একটু আগে পড়ে আসছি। এটা রাসায়নিক প্রতিরোধী নয়, হ্যাঁ রাসায়নিক প্রতিরোধী অবভিয়াসলি, এবং কি আরামদায়ক নয় বলে। আরামদায়কের সাথে এখানে কোনো প্রশ্ন আসতেছে না। এটা মূলত কি দাহ্য পদার্থ বলে এটাকে ইউজ করা হয় না, আমরা প্রথম পেজে পড়ছিলাম। পরবর্তীতে আসো, কোনটি ল্যাবরেটরিতে নিরাপদ সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়? দেখো ফিউম হুড, একটু আগে পড়ছি ফিউম হুড ব্যবহার করা হচ্ছে, যেটা আসলে তোমার বিভিন্ন ক্ষতিকর ধোঁয়া বলো অথবা তোমার টেম্পারেচারটাকে এটাকে কি করে এক্সস্ট করে দিচ্ছে, বা এটাকে একটা রুমের মধ্যে তুমি যদি রাখো তাহলে এটা কি করবে, একসাথে করে রাখবে, মানে এটাকে আবদ্ধ করে রাখবে আর কি, যাতে রুমটা ঠিকঠাক থাকে। লাইফ জ্যাকেট, এখানে তো তুমি পানির মধ্যে সাঁতরাচ্ছ না যে লাইফ জ্যাকেট ইউজ করবা। রেইনকোট, বৃষ্টি আসে না, ল্যাবের মধ্যে কি বৃষ্টি আসে যে তুমি রেইনকোট ইউজ করবা। ওকে, অক্সিজেন গ্যাস সিলিন্ডার, তো অক্সিজেন গ্যাস সিলিন্ডারটাও এত এখানে প্রয়োজনীয় কিছু না। ঠিক আছে, তো এখানে তোমার মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে কি ফিউম হুড অলওয়েজ লাগবে। অক্সিজেন গ্যাস সিলিন্ডারটা মাঝে মাঝে লাগে, বাট এটা একদম যে তোমার একদম নিরাপদ সামগ্রী তা কিন্তু না। তোমার ফিউম হুডটা নিরাপদ সামগ্রী, এটা না থাকলে রুমের টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে, রুমে গ্যাসে ভরপুর হয়ে যেতে পারে, যেটা অনেক বেশি ক্ষতিকারক। এটাও আসছে কোথায়, জাবিডিতে 16-17 সেশন আসছে। ওকে, দেন আসো, কোন রাসায়নিক পদার্থটির জন্য ল্যাবরেটরিতে মাস্ক ব্যবহার প্রয়োজন নেই? কোনটার জন্য প্রয়োজন নেই? দেখো কার্বন মনোঅক্সাইড। সো ভাই কার্বন মনোঅক্সাইড তো একটা ক্ষতিকর, এটার জন্য ক্যান্সার পর্যন্ত হইতে পারে, সো অবভিয়াসলি এটার জন্য লাগবে। হাইড্রোজেন সালফাইড, এটাও ক্ষতিকর, এটার মধ্যে সালফার আছে, দাহ্য গ্যাস, তো এটাও হইতে পারে। হাইড্রোজেন ক্লোরাইড, এটাও তো ক্ষতিকর জিনিস, তাই না? বাট অক্সিজেন তো ভাই আমাদের জন্য ভালো জিনিস, এটা হচ্ছে আমাদের শ্বসনে সহায়তা করে, সো এটা অবভিয়াসলি ভালো জিনিস, এটার জন্য আমরা মাস্ক পরার দরকার নাই, বরং এটার জন্য আমার মাস্ক খুলে রাখা ভালো, বুঝছো? তো এটা আসছে কোথায়, কুমিল্লা ইউনিভার্সিটিতে আমাদের 16-17 সেশন আসছে। ইজি, একটু পড়লেই তোমরা এগুলো ইজিলি পারবা। ল্যাবরেটরিতে কোন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম? দেখো নন ডিসপোজেবল বলতে বোঝাচ্ছে যেটা তুমি বারবার ইউজ করবা। ডিসপোজেবল একবার ইউজ করে ফেলে দিবা। তারপর নাইলন, পলিস্টার, তো নাইলন এবং পলিস্টার এগুলো তো আসলে পচনশীল নয়, এগুলা কি নয়, পচনশীল নয়, তো এগুলো পরিবেশের জন্য ভালো না। নন ডিসপোজেবল, একটা গ্লাভস তুমি একবার ইউজ করছো, এটাকে তুমি আবার ইউজ করবা? আবার ইউজ করার দরকার নাই, যেটা তুমি একবার ইউজ করে কি করবা, ওয়ান টাইম, মানে মেইন কথা হচ্ছে এগুলো তুমি ওয়ান টাইম ইউজ করবা, জাস্ট একবার ইউজ করে তারপর তুমি এটাকে ফেলে দিবা, ওয়ান টাইম গ্লাভস তুমি ইউজ করবা। তো এটাকে আবার আর এখানে ব্যবহার করার কোনো দরকার নাই, ঠিক আছে?
আচ্ছা, তারপর আসো দেখি নিচের কোন গ্লাভসে প্রোটিন থাকে। এই যে একটু আগে বলছিলাম যে নিউপ্রিন গ্লাভস তো নরমালি নিউপ্রিন থেকে হচ্ছে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। দেন নাইট্রাইল গ্লাভস, এটা তো ভালো জিনিস, এটাতে অ্যালার্জি হয় না সাধারণত। বাট ল্যাটেক্স গ্লাভস যেটা আছে এটাতে মূলত প্রোটিন থাকে, দ্যাটস ওয়াই এটাতে কি হচ্ছে, অ্যালার্জি তৈরি হচ্ছে। প্রোটিন থাকলে কি হবে, সাধারণত অ্যালার্জি। সো যাদের অ্যালার্জি থাকে, যাদের সাধারণত অ্যালার্জি হয়, তারা কখনো ল্যাটেক্স গ্লাভস ইউজ করা উচিত না। বুঝছো? এটা আসছে কোথায়, তোমার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চন দেখো, কোনটি সহজে পচনশীল? দেখো কোনটি সহজে পচনশীল, জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, এরপর কি ভিনাইল গ্লাভস। আমরা কি এগুলো পড়ছি? আমরা পড়ছি। দেখো সাধারণত ভিএসএল, কোনটা ভিএসএল কি নয়, তোমার পচনশীল নয়, সরি পচনশীল নয়। নয় কোনটা, পচনশীল যদি নয় বলা হয় তাহলে ভিএসএল। এটা হচ্ছে কি তোমার ভিনাইল, এটা হচ্ছে তোমার কি সিনথেসিস জিটেক্স, সিনথেসিস জিটেক্স, এবং এটা হচ্ছে তোমার কি ল্যাটেক্স। তো এরা হচ্ছে কি মূলত পচনশীল নয়। সো বাকি কোনটা আছে, নাইট্রাইল রাবার। এটা হচ্ছে একদম পারফেক্ট, পারফেক্ট একটা গ্লাভস হচ্ছে কি নাইট্রাইল। ম্যাক্সিমাম কোশ্চেন দেখতেছো নাইট্রাইল থেকে আসতেছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছে। অলমোস্ট মনে হয় এই কোশ্চেনগুলো আমাদের ছিল। ওকে, আরেকটা কোশ্চেন আসছে আমাদের, এটাই লাস্ট কোশ্চেন এই পার্টে। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা হয়? এটা আসছে মেডিকেল 17-18-তে। তো নিরাপদ চশমা তুমি কখন ব্যবহার করবা, নিরাপদ চশমা বলছে এখানে। তো তুমি এটা দ্রবণ প্রস্তুতিতে, রাসায়নিক বস্তুর ওজন গ্রহণে, যন্ত্রপাতি পরিষ্কারে, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে, দ্রবণ প্রস্তুত করতেছো, এখানে তোমার নিরাপদ চশমা ব্যবহার করা দরকার পড়ে না সচরাচর। রাসায়নিক বস্তুর ওজন নিশ্চয় দরকার পড়ে না নরমালি, যদি না এটা উদ্বায়ী হয়। যন্ত্রপাতি পরিষ্কারে এখানেও দরকার পড়ে না, তোমার আসলে আলটিমেটলি রাসায়নিক পদার্থ যদি উদ্বায়ী হয়, যেটা আসলে চোখে আসে, চোখের ক্ষতি করতে পারে, সেখানে হচ্ছে কি তোমার এটা ইউজ করা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি পার্ট 1 এর কোশ্চেন। সো যেগুলো সলভ করাইলাম এবং যে বেসিকটা তোমাদেরকে দিলাম, এখান থেকে পড়লে যদি এই পার্ট থেকে কোশ্চেন আসে, তুমি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। সো একদম ছোট্ট আকারে দিচ্ছি ভিডিওগুলো, যাতে করে তোমরা মাঝে মাঝে একটু গ্যাপে গ্যাপে অন্য পড়ার ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো দেখতে পারো। সো ইউটিউবেও প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে কমপ্লিট করতে পারো। এনিওয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেই। সো আমাদের হচ্ছে জাবিড ইউনিট পূর্ণাঙ্গ কোর্স, এবং বাংলাদেশের টপ নচ একটা কোর্স হচ্ছে এটা, বুঝছো? সো এই চ্যাম্প 2.0 এটা কিন্তু আমাদের একদম লাস্ট মুহূর্তে 50% ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি, এবং 15ই নভেম্বর পর্যন্ত আমাদের এটাতে 50% ডিসকাউন্ট চলবে, এবং 15 নভেম্বরের পরে আমরা এটা 100% ফি তো আমরা ভর্তি নিব না, মানে এটা আমাদের ভর্তি একদম ক্লোজ হয়ে যাবে। সো জাবি ডি এর জন্য যদি বলো যে এখন অনলাইনে সবথেকে ইফেক্টিভ কোর্স কোনটা, এটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ কোর্স, বুঝছো? কারণ এখানে লাইভ ক্লাস, তোমার আর্কাইভ ক্লাস, এক্সাম, অনলাইন এক্সাম, প্রিন্টেড এক্সাম, প্র্যাকটিস শিট, তারপর হচ্ছে হ্যান্ড নোট, এভরিথিং তুমি এখানে পাচ্ছ। সো প্রায় 400 স্টুডেন্ট এখানে প্রিপারেশন নিচ্ছে। সো তোমরা এনরোল করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা এনরোলটা করতে পারবে ইনশাআল্লাহ। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, মাস্কটা পরে যাই, এনে মাস্ক পরার কোনো দরকার নেই, ঠিক আছে।